আসসালামু আলাইকুম, চলে আসলাম। আমার হাতের মোটামুটি কোনো রকম একটা আচার বানাবো। অত স্পেশাল কিছু না। আমার বাচ্চারা আসলে টক, মিষ্টি, ঝাল যেই রকমই হোক আচার অনেক পছন্দ করে। তো তারা খিচুড়ি, পোলাও, বিরিয়ানির সাথে আচারটা অনেক খায়। আমি এখানে একদম নরমাল ওয়েতে আমি আচারটা বানাবো। এখানে গোটা রসুন, গোটা পাঁচফোড়ন তেলে দিয়েছি, আর এখানে শুকনা মরিচ, সরিষার তেলের মধ্যে আমটা ভালো করে পাকাবো। তারপরে আমটা দিয়ে আমি ভালো করে আর একটু পাকানোর পরে এটাতে সিরকা আর এখানে চিনি দিয়ে দিব। আর তেলটা একটু কম দিয়েছি আমি, কাঁচা তেলটা আবার একটু দিব। যখন রোদ্রে দিব তখন আর একটু কাঁচা তেল দিব, কারণ এটা যেহেতু একটু টক, একটু চিনিটা একদমই অল্প দিব। আমি 1 চামচ চিনি দিব। আর আমগুলো বেশি একটা শক্ত না, একদমই একটু নরম টাইপের আম। এটা বেশিক্ষণ চুলায় রাখলে এটা একদমই গলে যাবে, সেজন্য আমি একদম শক্ত থাকতে থাকতে উঠিয়ে ফেলবো, কারণ আমের আটিটা এখনও অনেক নরম, সেজন্য আমি আটি সহ কেটে নিলাম। এই যে দেখেন, একটু চিনি আর একটু সিরকা দেওয়াতে আর একটু দারুণ দেখা যাচ্ছে। তো রসুনগুলো গোটা গোটা খেতে অনেক মজা লাগবে, বা মরিচগুলো তো ভালোই দেখা যাচ্ছে। আর এই তো ফাইনাল লুক হচ্ছে এটা। দেখেন তেলটা মোটামুটি যেটাই হয়েছে ঠিক আছে, ফাইনাল লুকটা হচ্ছে এটা। তো কেমন হয়েছে আমার আচারটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।